আজ সকালে করা হয়েছিল কাঁকরোল ভর্তা আর তেলাকুচি শাকের ভর্তা। ভর্তা হলে তো নিমিষেই এক প্লেট ভাত শেষ করা যায়, আর যদি হয় এই পছন্দের ভর্তা তাহলে তো কোনো কথাই নেই। এখানে আমার ঠাম্মা কাঁকরোল শাকগুলো সুন্দর করে বেছে নিচ্ছিল। যাদের কিনা অ্যালার্জি বা চুলকানি থাকে, কাঁকরোল শাকটা তাদের জন্য খুবই উপকারী। আর এখানে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ ফ্রেশ তেলাকুচি শাক, মানে দেখেই মনে হয় লোভ লেগে যায়, এরকম এরকম একটা অবস্থা। কাঁকরোল শাকের থেকেও বেশি উপকারী এই তেলাকুচি শাকটা। এখানে আমি আর আমার ঠাম্মা শাকগুলো সুন্দর করে বেছে নিচ্ছিলাম। আমি শুনেছি যে তেলাকুচি শাকটা নাকি ডায়াবেটিস নিয়ন্ত্রণে খুবই উপকারী, তাই এটাকে বলা হয় প্রাকৃতিক ইনসুলিন। এটা সাধারণত চর্বিও কাটাতে সাহায্য করে। আর আপনার জেনে অবাক হবেন, আমেরিকার বিভিন্ন সুপার শপে এটা চড়া দামে বিক্রি হয়। তেলাকুচি শাকটা আমার বাটা, তরকারি, ভাজি সবভাবেই ভালো লাগে আর খেতেও অনেক মজা। আর এখানে মা কাঁকরোল শাকটা সুন্দর করে ভেজে নিচ্ছিল। এটা বেশি ভাজবে না, বাটার সময় মা অল্প করেই ভাজে, যেহেতু বাটবে। আর বাটার পরে সবুজ সবুজ থাকে আর ভালো লাগে খেতে। তারপর আমার মা এখানে তেলাকুচি শাকটা সুন্দর করে ভেজে নিচ্ছিল। এই শাকটাও মা অল্প কিছু সময় ভেজে নামিয়ে নেবে। শাকটা সবুজ সবুজ থাকলে দেখতে অনেক সুন্দর লাগে এবং এর পুষ্টিগুণও বিদ্যমান থাকে। আর বেশি ভাজা হয়ে গেলে এই শাকটা খেতে বেশি ভালো লাগে না। ঠাম্মা বললো তেলাকুচি শাকের ফলটাও নাকি ভাজি খাওয়া যায়। ঠাম্মারা নাকি আগে খেয়েছে, বাট আমি কখনো খাইনি। এখন মা কালো জিরে আর রসুন দিয়ে বেটে নিচ্ছে কাঁকরোল শাকটা, এরপর বেটে নেবে তেলাকুচি শাকটা। তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন।